মায়ের প্রসাদ। চলো আজকে গুড মর্নিং হলো মায়ের প্রসাদ দিয়ে, মানে আমাদের কালী মন্দিরে গিয়েছিলাম আর সেটাই পুজো করিয়েছি, পুজো করিয়ে এসেও গেছি। তো তোমাদেরকে সকাল থেকে দেখানো হয়নি আর মায়ের মন্দিরে নিয়ে যাওয়াও হয়নি। তো প্রসাদ দর্শন করিয়ে নিলাম। আর এদিকে কি করেছিলাম, যখন বেরোই তখন মন্দির খোলেনি, তখন মানে 9টার আগে খোলে না, তো একটা নির্দিষ্ট টাইম আছে। তা ব্যাগ ছিল, বাজারও দরকার ছিল, তো চলে গেছিলাম সোজা বাজারের দিকে। দিয়ে দেখুন অনেক কিছু কিনে নিয়েছি, লাগবে যেগুলো ঘরের। মটরশুঁটি নিলাম, শসা, শাকালু, রাঙা আলু, তারপরে 2 প্যাকেট দুধ, একটু কুমড়োটা নেওয়ার দরকার ছিল না, কিন্তু কুমড়োটা দেখে এত ভালো লেগে গেছিল না যে ছেড়ে আসতে পারলাম না। তারপরে আরও কয়েকটা জিনিস, যেমন এই যে হচ্ছে আপনাদের সজনে ফুল, এ সময় তো খুব উঠছে, তো এটাও সামলাতে পারলাম না। ডাঁটা ফুল দুটোই বিক্রি হচ্ছিল, দুটোই নিয়ে নিয়েছি অল্প অল্প করে। কিন্তু অল্প হলেও সজনে ফুলটা আমাদের অনেকটাই, ছাড়ানোর পরে দেখলাম 2 দিন হয়ে যাবে। তারপরে কলা, এইসব সব নিয়ে ব্যাগ ভর্তি করে নিয়ে মন্দিরে ঢুকলাম। তখন দেখলাম পুরোহিত এসেছেন এবং পুজোয় বসেছেন। ওটা হচ্ছে 2 রকমের কলা, ভাবছেন তো এত কলা কি করবে। না, একবার নিলাম ওই যে কাঁঠালি কলা, কাঁঠালি কলাটা খেতে সত্যিই খুব ভালো লাগে, আর তার সাথে ছিল সিঙ্গাপুরি কলা। ওই মিলিয়ে মিশিয়ে নিয়ে নিয়েছিলাম। আজকে একটা উপোস কাপাসের দিন ছিল, তো সাবু খাবো বলে সাবুটা ভিজিয়েও দিয়েছিলাম, জলে ভিজিয়ে দিয়েছিলাম। আর সেটা ভিজছিল, তারপরে মেখে খাওয়ার ব্যাপার। সারাদিনে আর কিছুই আপনাদের সাথে শেয়ার করা হয়নি, ওই ফল সাবু এইসবই খেয়েছিলাম। তারপরে দেখুন মেয়ের কাছে ভিডিও করা চলবেই না, মেয়ে পছন্দ করে না, আগেও বলেছি। মানে ভিডিও করো কিন্তু ওকে ভিডিওতে দেখিও না, এইটা ওর ভালো লাগে না। আর আমার ইচ্ছে হয় আমি একটু করে দেখাবো। তো রাস্তায় যেতে যেতে একটা জিনিস, না এই কয়েকদিনই হলো আবিষ্কার করেছি, মানে একজনের দেখছিলাম ব্লগিংয়ে যে কিভাবে একসাথে ফোন ঘুরিয়ে ঘুরিয়ে ফ্রন্ট আর ব্যাক দুটোই করা যায় ভিডিও। তো সেটা মোটামুটি একটু শিখেছি কিনা সেটাই রাস্তায় বেরিয়ে চেষ্টা করছিলাম। জয় মা, এখানেও কালী মায়ের পুজো হচ্ছিল। এটা হচ্ছে আমাদের বাঁকুড়ার টাউনের মধ্যেই চাঁদমারি ডাঙ্গা বলে, সেখানের কালী। তো বিশাল বড় মন্দির, খুব পুজো হয় ধুমধাম করে, নিত্য পুজো তো হয়ই। তো আবার বেরিয়ে গেলাম, যাচ্ছি বন্ধুরা, আপনাদের বলাই হয়নি, এক জায়গায় বেরিয়েছি। সন্ধেবেলায় হাঁটতে বেশ ভালোই লাগে, আর মেয়ে যদি সঙ্গে থাকে তাহলে তো হাঁটার আর চিন্তাই থাকে না। এদিকে বসেছে মেলা, খাদি মেলা। সেই খাদি মেলাতে যাব বলেই আমাদের টোটো করার ইচ্ছে খুব একটা ছিল না, রাস্তাটা কিন্তু অনেকটা, তবুও ভাবলাম যে একটু হাঁটি, হেঁটে হেঁটেই যাব। আর একা তো হাঁটা এতটা হয় না, বান্ধবীদের সাথে যখন যাই তখন ঠিক আছে, কিন্তু মেয়েকেও পাই না, তো পেয়েছি যখন হেঁটে হেঁটেই যাব। অনেকটা পথ হেঁটেছি, মানে আর পারছি না। তো চলে এসেছি দেখুন, বাঁকুড়া জেলা খাদি মেলা 2025। প্রত্যেক বছরই বসে, আগের বারও এসেছিলাম, ভিডিও করেছি, আপনাদের সাথে শেয়ার করেছি। এত দোকান বসে যে ধারণার বাইরে। আর এই সামনেটা প্রচণ্ড হারে ভিড় হয়, এত ভিড় আর এত লোকজন, মেলার ভিতরেও সেই রকম, সেখানেও ভিড়। তারপরে এই যে অনুষ্ঠান হচ্ছে, আর আমি এটা পুরোটা সুন্দরভাবে দিইনি, কারণ গানটা তো দিতে পারবো না, গানটা দিলে তো কপিরাইট খাবো, আর কপিরাইটের ভয়ে দিতে ইচ্ছে করে না, ওই জন্য দিইনি। দেখুন কি সুন্দর সুন্দর শাড়ি, অবাক, মানে এত ভালো লাগছে না, দেখছি যেখানে সেখানে দাঁড়িয়ে যাচ্ছি, কিন্তু কেনার ইচ্ছে একদমই নেই। কেন বলুন তো, শাড়ি পরায় প্রায় উঠিয়েই ফেলেছি। এই যে এখন বেরিয়েছি, এখনও চুড়িদার পরে, মানে হাফ সময় দিনের চুড়িদার পরে বেরোনোটাই এখন অভ্যাসে দাঁড়িয়ে গেছে। তো ভিড় প্রচণ্ড হারে ছিল, আর সেই ভিড়ের মাঝখানে একটু ঘোরাঘুরি, একটু দেখা দেখি, সেই সবই করছিলাম আর আপনাদের সাথে শেয়ার করছিলাম।
এত রকমারি হাতের কাজ আসে। তারপরে এই দেখুন এগুলো হচ্ছে আচার, তারপরে মুখশুদ্ধি, অনেক কিছু। ওড়নাগুলোও দেখছিলাম, কিন্তু মেয়েও বললো মা ওড়না নিবে, দিয়ে ও বাছার চেষ্টা করলো, দিয়ে ওরও ভালো লাগলো না। মানে ঠিক মনের মতন হলো না আর কি। দেখে শুনে ঘুরে ফিরে ভালো লাগছিল। অনেক মানুষের সাথে দেখা হলো, মানে আমাদেরই পরিচিত, যাদের সঙ্গে ধরুন অনেক দিন দেখা নেই, তাদের সঙ্গেও দেখা হয়ে গেল। কিনিনি তা নয়, ওই চুড়ির দোকানে গিয়ে চুড়ি না বালা মোটা মোটা নিলাম। তারপরে নিলাম কি ব্লাউজ। ব্লাউজগুলো নিয়ে আবার কি মানে কি ঝামেলায় পড়েছি সত্যি বন্ধুরা। ব্লাউজ নিতে নেই, শাড়ি বা অন্য কিছু নেওয়া ভালো তবুও মেলা খেলার থেকে। এসে দেখছি বন্ধুরা সে যেন কি রকমই একটা। যাই হোক, সেটাকে আবার চেঞ্জ করতে আমাকে যেতে হয়েছিল, দিয়ে আবার দেখে শুনে নিয়ে এলাম। এই দেখেছেন চুড়ির মেলা কত বসেছে। তো মিউজিক দিয়ে এগুলো আমি চালিয়ে নিতে পারতাম, কিন্তু কি বলুন তো, অনেক দিন পর পর মানে কবেকার ভিডিও, হয়তো 8 মাস 10 মাস আগেকার ভিডিও, সামান্য ইউটিউব থেকেই নেয়া এগুলো মিউজিকগুলো দিয়েছি, সেই মিউজিকগুলো বন্ধুরা এখন কপিরাইট দিয়ে দিচ্ছে। ওই জন্য ইচ্ছে করে না আর কপিরাইটও দিতে, মনে হয় মুখের কথা বলি, না হলে একদম সাইলেন্ট থাকি। আর ভিউজের যা অবস্থা, তাতে ভিডিও করার এনার্জি সত্যিই কমে যাচ্ছে। অনেক অনেক মিডিয়াম ছোটোখাটো ইউটিউবার অনেকেই বসে গেল, চোখের সামনে দেখতে পাচ্ছি। সত্যি এত এত পরিশ্রম, এত কিছু, সব কিছু যেন জলে চলে যাবে, সেটা ভাবলেই কষ্ট হচ্ছে। এক তো 1000 সাবস্ক্রাইবার করা, আর তার সাথে 4000 ঘন্টা ওয়াচ টাইম করা, কমপ্লিট করা, এটা যে কতটা কঠিন সেটা আমরাই জানি, আর অন্যরা কেউ বুঝতে পারবে না। তো ভিডিওর লেন্থও অনেকটা কমিয়ে দিচ্ছি আগের থেকে, তবুও যেন ঠিকঠাক আসছে না। দেখি কি করা যায়, ইচ্ছে তো আছে চালিয়ে নিয়ে যাওয়ার। এবার ভাবছি ছোটোখাটোর মধ্যেই ভিডিও দেব, আর যেন ভালো লাগছে না, এইভাবে চলতে পারে না। একটা একটার তো কোনো মানে কি বলবো, ভিউজ তো মিডিয়াম একটা আসলে তবুও ভালো লাগে, কিন্তু সেটা তো আসেই না। যাজ্ঞা, ওইসব কথা বলে আর মন ভারাক্রান্ত করব না। এটা ভালো লাগার জায়গা, তাই ভালোবেসে থেকেই যাব। ভালোবাসাটা একতরফা হলে তাই হোক, কিছু করার নেই। এই যে এনাদেরও এখানে অনেক কিছু আছে, ব্যাগ ট্যাগ আমি দেখছিলাম, ছোট ব্যাগ আমার একটা খুবই দরকার ছিল, কিন্তু এতটাই ছোট পেলাম যেটা তার থেকে একটু বড়। বলল ম্যাম আজকে সব বেরিয়ে গেছে। যাই হোক, বেরিয়ে গেলে তো কিছু করার নেই, বললো 2 দিন পরে আসুন পাবেন। তো সেই 2 দিনের পরে আবার তখন হয়তো যদি সময় করতে পারি তাহলে যাব, না হলে ওই ওই পর্যন্তই হলো। তো আজকের ভিডিওটা এই মেলা আর সারাদিনের সেরকম কিছু শেয়ার করতে পারিনি। যদি আপনাদের কোথাও ভালো লাগে, আমার গলাটা প্রচণ্ড ধরে গেল, সকালবেলা ভয়েস দিচ্ছি বসে বসে। যদি আপনাদের কোথাও একটুও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না, আর বেল বাটনে ক্লিক করতেও ভুলবেন না। চলুন দেখুন এই ডাইনিং টেবিলগুলো যা দাম বলছে না, মাথা ঘুরে যাবে। আমার মেয়েরও একটা আছে, নিয়েছে, ও বলছে মা দাঁড়াও জিজ্ঞেস করি দামটা কত। আমি বলি কর, দিয়ে করে দেখছে, ওরে সর্বনাশ, মারাত্মক দাম বলছে। এখানেও শেষের মুহূর্তে বেরিয়ে যাব, ঠিক তার আগে কি সুন্দর সেজে গুজে মেয়েগুলো দাঁড়িয়ে আছে। অনেক প্রোগ্রাম করলো, কিন্তু সঠিকভাবে দিতে পারলাম না, তার জন্য খারাপ লাগছে। যাই হোক, খারাপ লাগার মধ্যে দিয়েও মেলা ঘুরে এবার আর হাঁটার ক্ষমতা নাই, এবার বেরিয়ে গেছি, টোটোতে চেপে গেছি, আর এবার বাড়ি যাওয়ার পালা। চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মেলা খেলা যদি সামনে পান অবশ্যই যাবেন মন ভালো রাখতে। আসছি, টাটা সবাইকে।